দর্শক এখানে পাখি দেখছেন কেমন লাগছে বলেন তো। আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমলা বাজার। আমলা বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম আসিফ ভাই হচ্ছে খাবার দিচ্ছে, দাঁড়িয়ে পড়লাম। আসলে প্রতিদিন নাকি তিনি খাবার দেন, কিন্তু এই যে পাখিগুলা যে তার পোষ মেনে গিয়েছে। আচ্ছা, এখানে কতদিন ধরে খাবার দিচ্ছে? মিনিমাম তাও বছর খানিক। আচ্ছা, এই যে যে পাখিগুলা, এগুলা কি আপনার পরিচিত? জি, কি পাখি এগুলা? এগুলা মনে করেন আমরা সব ময়না বলি, শালিক এগুলার নাম বাঙালিভাবে বলে সব। আসলে আমরা সব ময়না বলে ডাকি আর কি। এই পর্যন্ত আমরা জানি এই পাখিগুলা কিন্তু কথা বলতে পারে। হ্যাঁ, শুনেছি, হ্যাঁ? অনেকজনের মুখে শুনেছি, কিন্তু আমি এখনো দেখি নাই। এই যে এখানে আপনি কি করেন আপনি? আমি ওই যে ওখানে পেঁয়াজের ব্যবসা করি। আচ্ছা, এদেরকে কি খাবার দেন? এই যে বড়ার গুঁড়া টুড়া আরও ইত্যাদি ইত্যাদি খাবার টাবার দিই। কেমন লাগে আপনার? আমার ভালোই লাগে। পাখিদের খাবার দিতে অনেকটাই মনে করেন যে জিরাস ফেলাই, অনেকটাই মনের কাছে আনন্দ লাগে যে ওরা খাক। এই জায়গায় আমার পাখি পশু পুষতে অনেক ভালো লাগে মনের কাছে। এগুলা কি আপনি কখনো ধরে খাবারের জন্য এরকম কি করেন নাকি, বা এখানে কেউ করে কিনা? হ্যাঁ, এগুলো আমরা অনেক সময় হাতি ধরে যে বিদ্যুতের ওখানে বহু পাখি মনে করেন বিদ্যুতের শর্ট থাকে, ওগুলো আমরা ধরে মনে করেন যে হাত টাত দিয়ে বাসায় টাসায় দিয়ে আবার উড়াই দিই। এই পাখি আপনারা খাবারের জন্য ব্যবহার করেন? হ্যাঁ, না আমরা খাবারের জন্য না, এমনি মনে করেন পুষি প্রাকৃতিক সৌন্দর্য এর জন্য ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই যে আমরা যতটুকু দেখি যে এখানে সব সময় কি পাখি এসে বসে থাকে এভাবে? হ্যাঁ, সব সময় মনে করেন পাখি যেখানে থাকুক, যখনই খাবার দেবো তখনই পাখি চলে আসবে। আচ্ছা, এগুলো থাকে কই? এগুলো মনে করেন যে আশপাশে তারগুলা বাজারের ভিতরে থাকে, কিন্তু খাবার দেওয়ার সময় এখন ঠিক চলে আসবে। এর একটা নিজস্ব টাইম আছে, মনে করেন সকালে আসে, আবার মনে করেন দুপুরের দিকে আসে খাওয়ার সময়। আপনি কখন কখন খাবার দেন? আমি মনে করেন যে সকালের দিকে দিই, দুপুরের দিকে দিই, রাত্রে সময় দিই, আবার মিস্টেক হয়ে যায়। রাত্রে তো সব পাখিরা থাকে না, কয়েকটা থাকে। প্রায় 1 বছর ধরে বললেন যে আপনি এখানে পাখিকে খাবার দেন। আপনি কি প্রথম নাকি আরো অনেকেই খাবার দেন? আমি প্রথম এখানে, আরও অনেকে বলতে গেলে ওখানেও একটা পেঁয়াজের দোকান আছে, ওখানে ওরাও দিত, ওদের দেখে আমরা আবার দিলাম। আচ্ছা, এই যে পাখির প্রতি যে ভালোবাসাটা, ভালো লাগাটা, এটা কখন থেকে কিভাবে শুরু হয় আপনার? এটা আমার ছোটোবেলা থেকেই অনেক ভালো লাগতো। পাখি টাখি পুষতাম আমি ছোটোকালে, এখন অতটা পাখিটা পুষি না। তো আমার বাড়িতে মনে করেন অনেকটাই পাখি আছে, আমি পশু পাখি অনেক ভালোবাসি আর কি। আচ্ছা আচ্ছা, এখানে কি কি পাখি আসে? এখানে সব শালিক পাখি আছে, অন্য কোনো পাখি নেই। আচ্ছা, অন্য কোনো পাখি কখনো দেখেন? অন্য কোনো পাখি হ্যাঁ দেখি, কিন্তু অন্য কোনো পাখি মনে করেন যে খাবারের সাথে আসে না। এই পাখি পোষ মানানো কি সহজ? হ্যাঁ, এই পাখিগুলো খুবই সহজ, মনে করেন গার ভিতরে চলে আসে, যেখানে খাবার দেবে সেখানেই চলে আসবে এই পাখিগুলো। যেখানে খাবার দেন সেখানে? সেখানে আর কি। আমি তো ভাবছিলাম যে এটাই আপনার নির্দিষ্ট একটা স্থান, যে এখানে দিলে এখানে সবাই বলতে কোনো কথা না, রোডের মাঝখানে দিলেও আসবে, যেখানে দিলে সেখানে আসবে, কিন্তু এখানে বেশি পাখিগুলো থাকে। আচ্ছা, এই যে আপনি আসলে পাখিরা কি আপনাকে চিনে গিয়েছে? আপনি আসলেই কি পাখি চলে আসে? হ্যাঁ, আমি আসলেই পাখি এখানে চলে আসবে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা বিলামলাতে। আপনি কি করেন? আমি যে পেঁয়াজের ব্যবসা করি আর পড়াশোনা করি, এটাই। পড়াশোনা এখন কোন ক্লাসে পড়েন? ক্লাস 10-এ। আপনার ব্যবসায় কে কে আছে? আমার ব্যবসায় মনে করেন আমরা ফ্যামিলি, আমি আছি, আমার আব্বু আছে, আমার ছোটো ভাই আছে, এটাই। আর একটা আমার মনে করেন পাড়া প্রতিবেশী একজন আছে। এই যে এই পাখির যে খাবারটা আমরা আসলে দেখি, এটা কিন্তু অনেক জায়গাতেই পাখিকে এখন খাবার দিচ্ছে মানুষ। এটা কেমন লাগে আপনার দেখলে? আপনি তো আমার ভালোই লাগে। মেবি ভিডিও দেখেন। আমার ভালোই লাগে এটা। আপনি এই পাখিকে খাবার দেওয়া অন্য জায়গা থেকে দেখে কি অনুপ্রাণিত হয়েছেন, নাকি নিজের থেকে নিজ উদ্যোগ? নিজের থেকে আমি দিয়েছি এটা আর কি, কারোরটা দেখে না। আপনারা দেখছেন কিন্তু দর্শক, এখানে প্রত্যেকটা পাখি এসে কিন্তু অপেক্ষা করে। এই যে তারা এখানে বারবার এসে নিজের সঙ্গে সময় কাটায়। এবং আসিফ ভাই আসেন এখানে, আসিফ ভাই এসে কিন্তু পাখির জন্য যে খাবার, এখানে দেখছেন যে পেঁয়াজু, তারপরে অন্যান্য যে তৈলাক্ত খাবার, সেটার বেঁচে যাওয়া যে অংশগুলা, সেটা কিন্তু পাখির জন্য বরাদ্দ রাখা হয়। এবং যেটা ভাই বলছিলেন যে উনি সবসময় তাদের জন্যই একটা খাবারের টাইম টেবিল ঠিক করে রেখেছে, ওই টাইমটাতেই কিন্তু পাখির জন্য নির্দিষ্ট একটা সময় এসে খাবার দেন। আমি দেখে মুগ্ধ হয়েছি, আশা করি আপনারাও দেখে মুগ্ধ হবেন। কারণ পাখির ভালোবাসা, পাখির প্রতি যে একটা সুন্দর মুহূর্ত কাটানো, এটা আসলে নিজের কাছেও ভালো লাগে। আর প্রকৃতির একটা অংশ হচ্ছে পাখি। আমাদের আশেপাশে যে পাখিগুলো রয়েছে, আমরা আসলে তাদের পরিচর্যা অবশ্যই করা উচিত, কারণ এটা আমাদের প্রাকৃতিক সম্পদ।
এটার প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন।